আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানো তো, আমরা লাউ ডাল খেতে সবাই অনেক ভালোবাসি। আর অনেকবার আমি বাড়িতে লাউ ডাল রান্না করেছি। আজ যখন হাজব্যান্ড বাজার থেকে একটা লাউ কিনে আনলো, তখন আমার বিফ দিয়ে লাউ রান্না খাওয়ার ইচ্ছা হয়েছিল। কারণ অনেক দিন ধরে এই রান্নাটি খাওয়া হয়নি। তো হাজব্যান্ডকে বলতেই উনি বিফ এনে দিল। আর দেখো, রান্না করতে গিয়ে আমার মুডটা চেঞ্জ হয়ে গেল। বিফ লাউ রান্না করতে গিয়ে বিফ দিয়ে লাউ ডাল রান্না শুরু করে দিলাম। তো যাই হোক, আমি লাউটা প্রথমে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে 20% গলিয়ে নিয়েছি। দেখো, এখানে লাউটা গলেও গেছে 20%। আমি ডাল আর লাউটা একসঙ্গে দেইনি, কারণ লাউটা একটু শক্ত থেকে যাবে আর ডালটা অনেকটাই গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো, লাউটা 20% গলিয়ে নেবার পর ওই প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আমি 4টে সিটি দিয়ে দেব। 4টে সিটি দিয়ে দিলে লাউ আর ডাল ভালোভাবেই গলে যাবে, আর এটা টেস্টি হবে অনেক খেতে। তো তারপরে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা লাল হওয়ার পরে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ডাল রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই ডাল রান্না করি তো অল্প হলেও একটু 5 ফোড়ন দিয়ে আমি ডালটা রান্না করে থাকি। তো 5 ফোড়ন আর এই লঙ্কাটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কাট করে রেখেছিলাম, এর মধ্যে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো। 1 চামচ দিচ্ছি, যেহেতু আমি প্রথমেই লাউ সিদ্ধ করার সময় নুন আর হলুদটা দিয়েছিলাম, সেই জন্য আমি 1 চামচ এখন নুন দিয়েছি। তো তোমরা যখন রাঁধবে তোমাদের স্বাদ মতন অবশ্যই নুনটা দেবে। এরপর 1 চামচ জিরে মরিচ দেব, আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। যেহেতু ডাল আর লাউ দেব মাংসের মধ্যে, তাই জন্য লঙ্কাটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ লাউ থাকে একটু মিষ্টি মিষ্টি খেতে, আর এর মধ্যে বেশি লঙ্কা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। তো দেখো, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নেবার পর আমি মাংসের মধ্যে দিয়েছিলাম জল, অনেকটাই পরিমাণে জল দিয়েছিলাম, তোমাদেরকে আর ওটা দেখানো হয়নি। তো জল দেবার পর গ্যাসের ফ্লেমটি আমি লো করে রেখেছিলাম। লো করে রাখার পর জলটা অনেকটাই কমে এসেছে, আর মাংসটাও এখানে প্রায় গলে গেছে। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গলিয়ে রাখা লাউ আর ডাল। লাউ আর ডালটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর এটা ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ধরেই একটু ফোটাবো, যাতে তিনটে একসঙ্গে মিলিয়ে একটা ভালো টেস্ট আসে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব মিট মশলার গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। লাস্টে এই মিট মশলা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা দেখতেই কত সুন্দর লাগছে, খেতে কতটা টেস্ট হবে তোমরা যদি কোনো দিন বাড়িতে করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই করে খাবে কিন্তু। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি সবার জন্য দোয়া করব, আর তোমরাও সবাই আমাদের জন্য দোয়া করো।